হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো সবাই কেমন আছো? আজকে শুভ পঞ্চমী। তো সবাইকে শুভ পঞ্চমী আমার তরফ থেকে প্রীতি শুভেচ্ছা অভিনন্দন। সবাই পুজো খুব ভালো মতন কাটাও, ভালো মতন এনজয় করো। অবভিয়াসলি সেটা দেখে যাতে কারোর কোনো রকম প্রবলেম না হয় সেটা দেখে করো। আজকে আমি যে কারণে ভিডিওতে আসলাম তার একটাই রিজন যে সবাই হয়তো জানো আমার নতুন একটা ফেসবুক চ্যানেল, ফেসবুক পেজ আমি ওপেন করি, দ্যাট ইজ ফিটনেস ট্রাঙ্ক সুশান্ত বলে। তো সেখানে আমি যেটা লিখেছি অ্যাজ পার ফিটনেস রিলেটেড কিছু ভিডিও আমি তোমাদের সাথে শেয়ার করবো, যেটা কিনা বিগিনার থেকে শুরু করে অ্যাডভান্স লেভেলে সবাই করতে পারো। তো এটা আমার একটাই কথা বলার উদ্দেশ্য, বা এই কারণে এই ভিডিওটা আজকে করলাম। এখানে আমরা অনেকেই ওয়ার্কআউট করি, শুধু ওয়ার্কআউট মানে শুধু এটা না যে জিমে গিয়ে ওয়ার্কআউট করা। কেউ বাড়িতে করে, কেউ তোমার সকালবেলা মাঠে গিয়ে করে। বিভিন্ন রকমের এক্সারসাইজ হয় আমাদের শরীরটাকে ভালো রাখার জন্য। তার মধ্যে যোগাও কিন্তু একটা বেস্ট পার্ট। তো আমি যেরকম ওয়ার্কআউট করতে পারছি, মানে জিম বলো বা ব্যায়াম বলো যেটা, তো এটার মাধ্যমে দিয়ে আমি নিজেকে বলতে পারো ফিট রাখি বা হেলদি থাকি, লাইক দ্যাট। তো অনেকে অনেক রকমভাবে ব্যায়াম করতে পারো। যারা ধরো ওয়ার্কআউটের সাথে রিলেটেড আছো তাদের জন্য আমি এই ভিডিওটা দিতে পারি। এবং আজকে ভিডিওটা করার মেন উদ্দেশ্য হলো এটাই, যে ম্যাক্সিমাম ক্ষেত্রে যেটা দেখা যায় যে বিশেষ করে টিনেজ, মানে ধরো 18-19 বছরের ছেলেরা বা 16-17 বছরের ছেলেরা বা মেয়েরা সবাই কিন্তু চায় যে চেহারা বানাবো, বড় চেহারা আমি করব, বা জিমে গিয়ে অন্যদের দেখে ইন্সপায়ার হও, ইউটিউবে এত এত বড় বড় চেহারা দেখাও, তো সেখানে ইন্সপায়ার এত বড় চেহারা আমি বানাবো। তো সেই ক্ষেত্রে কিন্তু তারা শুধু ওই পার্টটা থেকে বানাবো, বাট বানাতে গেলে কি করতে হবে সেটা কিন্তু মেন রিজন। তো সেই জায়গাটাতে অনেক সময় অনেকে ভুল করে বসে। কিরকম ভুল? হলো আজকের ডেটে অনেকে হয়তো খারাপভাবে নিতে পারে, আমি বলছি আজকের ডেটে কি হয় না, এই পার্টটা কিন্তু একটা বিজনেস রিলেটেড পার্ট হয়ে গেছে। তুমি কোনো জিমে যাও, সেখানে ট্রেনার থাকবে, সবাই থাকবে, সবাই কিন্তু একটা ইনকামের জন্যই সবাই একটা কাজে ঢোকে, এটা তাদের একটা জব রোল। তো সেই ক্ষেত্রে না গাইডেন্সটা হয়তো একটু ব্যাপার থাকে। অনেক ছেলের ক্ষেত্রে কি হয় যে হয়তো সে একটা গেল ট্রেনার কাছে, হয়তো সেই ট্রেনারটা তাকে বলছে হ্যাঁ তোমার 3 মাসে আমি চেহারা বানিয়ে দেবো, তোমার 6 মাসে আমি চেহারা বানিয়ে দেবো। তুমি হয়তো সেরকম চাইছো। দেখো, মানুষ তো তার নিড অনুযায়ী কাজ করে। তুমি গিয়েই যদি বলো যে আমার এরকম চেহারা লাগবে, হয়তো তুমি জানোই না বেসিক জিনিসটা, তো সেটাকে বলার দায়িত্ব কার? তুমি যার আন্ডারে কাজটা করছো বা যার আন্ডারে শিখছো, সেই তো তোমাকে গাইড করবে। এটা কেউ প্রপারলি করে, কেউ প্রপারলি করে না। আমি তাদের জন্য একটা কথা বলছি, সেসব ভাইদের জন্য আমার, যারা চাইছো যে আমি একটা বডি বানাবো, ভালো একটা ফিজিক্স বানাবো, তাদের জন্য বলি দু রকমের কিন্তু একটা চেহারা হয়। একটা হচ্ছে ন্যাচারাল, একটা এনহ্যান্স। ন্যাচারালের ক্ষেত্রে কি, আমি বাড়ির সব খাবার দাবার খাবো, হেলদি ফুড খাবো, নর্মাল ওয়েতে ব্যায়াম করব, উইদাউট কোনো প্রোটিন সাপ্লিমেন্ট, কিচ্ছু লাগবে না। আমাকে দেখো, আমি জিমের সাথে যুক্ত আছি বা ওয়ার্কআউটের সাথে যুক্ত আছি অ্যারাউন্ড 14 ইয়ার্স, রাইট? হ্যাঁ, তার মধ্যে প্রচুর আমার গ্যাপিং গেছে, যেখানে আমি প্রপারলিভাবে হয়তো করতেও পারিনি, কিন্তু টিল ডেট আমি এখনো সেম জায়গাটা যে একটু আমার ধরে রেখেছি। এটা কিন্তু টোটালি ন্যাচারাল। এটাও কি পসিবল না? অবভিয়াসলি পসিবল। সেটা ছাড়া তোমাকে ওয়ার্কআউটটাকে চালিয়ে যেতে হবে সেটা করার জন্য। তো এটাই বলার। এবং আমার মনে হয় যে যদি মনে হয় চেহারা করবে, একটু টাইম দাও নিজেকে, জিমে টাইম দাও, বা নিজেকে আগে নিজের বেসটাকে না টাইট করো। তুমি নিজের বেসটাকে যদি টাইট না করো, তাহলে কিন্তু সেভাবে হয়তো পাবে না। হয়তো তোমাকে আমি, কেউ হয়তো বললো ওয়ে নিতে, ক্রিয়েটিন নিতে, নিয়ে হয়তো তুমি চেহারা বানিয়ে ফেললে, বাট সেটা যতদিন ওই জিনিসটা নিচ্ছে ততদিন কিন্তু স্টে থাকবে, আবার ছেড়ে দেবে, আবার চলে যাবে। তার থেকে সিম্পল থাকো, আগে ভালো মতন ওয়ার্কআউট করো, 6 মাস 1 বছর ফ্রি হ্যান্ড ওয়ার্কআউট করো, হাতে জোর নিয়ে আসো, স্ট্রেংথ নিয়ে আসো, পাওয়ার নিয়ে আসো, দেন তুমি ওয়েট লিফটিং করো। দেন তোমার যদি মনে হয় না আমি এনহ্যান্স লেভেলে যাবো, অবভিয়াসলি যাও। কারণ আজকের ডেটে যদি তুমি কম্পিটিশন খেলতে যাও, সেখানে কিন্তু তোমাকে এনহ্যান্স না হলে চলবে না, তুমি তাদের সাথে পেরে উঠবে না, সেটাও করো। চলো, অনেক কথা বললাম, সাথে দুটো ভিডিও দেখাচ্ছি। কিরকম বলবো তোমাকে, তাহলে এটা আমি এই একটা ওয়ার্কআউট তোমাদের দেখাবো বিগিনারদের জন্য। বিগিনারদের জন্য যদি চাইছো যে আমি কোনো রকম কোনো ওয়েট তুলবো না, তাদের জন্যই বলছি। আমি কখনো বলবো না তোমরা ওয়েট ছাড়া ব্যায়াম করো। যদি চাইছো যে এটা কিন্তু ওয়েট না তুলে তুমি যদি 6টা মাসে যদি ওয়ার্কআউট করো, আমি তোমাকে ওই 6 মাস পর তোমার যে লেভেলের পাওয়ার বা স্ট্যামিনা আসবে তুমি নিজে দেখতে পাবে। তো তারা যদি চাইছো যে আমি এরকম হবে, তো আমাকে ফলো করতে পারো। তো চলো, আমি তোমাকে জাস্ট কিচ্ছু না, আমি 3-4টে ব্যায়াম দেখাবো। এইগুলো করলেই এনাফ। চেহারা মানে হয়েও বেশি, তুমি 2-3 মাসে তোমার চেহারার বেশ বুঝতে পারবে। ঠিক আছে, ফার্স্ট ওয়ার্কআউট যেটা করছি,
সবার ফার্স্টে স্কোয়াট। বেস যদি দেখো আমি আগে পায়ে ব্যায়াম করতাম না, একদম তোমাদের মিথ্যে বলে কিছু লাভ নেই। আমি আগে যখন ব্যায়াম করেছি কেউ আমাকে গাইডেন্সের খুব অভাব ছিল আমার ক্ষেত্রে। বাট হ্যাঁ, আমি কিন্তু প্রচুর ফ্রি হ্যান্ড করেছি, আমি 3-4 বছর পুরো ফ্রি হ্যান্ড করেছি, একদম বলতে লজ্জা নেই। আজও অবধি ফ্রি হ্যান্ড অনেক ভালো পারি। তো বেস কিন্তু টাইট করো, নিজের বেস যত ভালো হবে তত কিন্তু তোমার আপার পার্ট ভালো হবে। লোয়ার পার্ট যদি ভালো না হয়, আপার পার্ট কখনো ভালো হয় না। লোয়ার পার্টকে যত স্ট্রং করবে আপার পার্ট তত বেটার হবে। তো তাদের জন্য যারা বিগিনার, তাদের জন্য যা স্কোয়াট করবে, জাস্ট এই দেখো স্কোয়াট করার নিয়ম কি, পাটাকে অবস্থায় থাকবে, সিম্পল এরকম রাখলাম, এই যে 2, দেন হালকা একটু স্ট্রেচ লাইক দিস, আপ 1 2 3 4 5 6 7 8 9 10। এটা করে 3 সেট। দেন কি আসবে, আবার পাটা লাগে এরকম করবে, হালকা জাস্ট স্ট্রেচ, এটাকে আমরা বলি সুমো। এরকম তো লাস্ট 1 2 3 4 5 6 7 8 9 10। এটাও করবে 3 সেট। দেন আসে লাঞ্জাস, দারুণ একটা ওয়ার্কআউট। একটা পা এরকম নেবে, একটা পা এরকম নেবে, সি বডি স্ট্রেট থাকবে, লাইক ওয়েট নিয়েও করতে পারো না, ওয়েট ছাড়াও করতে পারো, লাইক 1 2 3 4 5 6 7 8 9 10। সেম এইভাবে করবে। হয়ে গেল পায়ের ওয়ার্কআউট। এবার কি দরকার আমার, আপার বডি। আপার বডির জন্য জাস্ট হাত দুটোকে আমার যে শোল্ডার মাপ আছে, সেই শোল্ডার থেকে 4 আঙ্গুল বাইরে, এই ধরলাম, এই স্ট্রেচ করবে, নিঃশ্বাস নিলে 1 2 3 4 5 6 7 8 9 10। এটা করবে 3 সেট। তারপরে কি করবে, এটাকে বলা হয় বেসিক্যালি চেস্ট বা ডন, ওভারঅল আপার বডি ওয়ার্কআউট। এরপর যদি মনে হয় আমি আরেকটা কিছু এক্সট্রা করবো, পুশ আপ। পুশ আপের জন্য এই দুটো জিনিস আমার কাছে আছে, পুশ আপ বার বলতে পারো, অনেকের বাড়িতে নাও থাকতে পারে, এটা কোনো ম্যাটার করে না, আমার কাছে আছে তাই দেখাচ্ছি। জাস্ট এরকম হাত নেবে, এরকম হাত নেবে, পা দুটোকে এরকম এতটা মিজার, আস্তে আস্তে, তাড়াহুড়ো কিছু নেই। সি 1 2 3 4 5 6 7 8 9 10। এটাকেও 3 সেট করবে, যতটা করা যায় ততটা। মোটামুটি এই ওয়ার্কআউটগুলো করো, ম্যাক্সিমাম রেপিটেশন করো, কিচ্ছু করতে হবে না, সামান্য অল্প একটা ওয়ার্কআউট দেখালাম, এটা করো, রিজিন আরো ভালো আসবে। এর থেকে আরো আরো বেটার আছে, সেগুলো দেখাবো। বাট এই কটা ওয়ার্কআউট করতে পারবে, করো। লাস্টে একটু সিট আপ করো। আমি দেখাতে পারছি না ডিউ টু এখানে কিছু পাতিনি আজকে, তার জন্য নেক্সট দিন দেখাবো। চলো, চ্যানেলটা যদি ভালো লাগে, যদি আমার যদি কোথাও ভুল থাকে অবভিয়াসলি তোমরা বলবে, ভালো লাগলে অবভিয়াসলি চ্যানেলটাকে ফলো করো। থ্যাংক ইউ।